আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির মাঠে কে কতটা জনপ্রিয় তার সঙ্গে নতুন করে আরেকটি প্রশ্ন জোরালো হচ্ছে। দেশ চালানোর দায়িত্ব যাদের হাতে যেতে পারে তারা কতটা শিক্ষিত। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের 76% স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষিত। এর মধ্যে 48% প্রার্থী স্নাতকোত্তর ডিগ্রিধারী, 28% স্নাতক, 9% উচ্চ মাধ্যমিক পাস, 6% মাধ্যমিক পাস আর প্রায় 9%-এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে অর্থাৎ স্বশিক্ষিত। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে জামায়াতে ইসলামী। এ দলের প্রার্থীদের প্রায় 93% উচ্চশিক্ষিত। বিএনপির ক্ষেত্রে প্রায় 81%, জাতীয় নাগরিক পার্টির প্রায় 76% প্রার্থী স্নাতকোত্তর লেভেলের। ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে উচ্চশিক্ষিত প্রার্থী 76%। বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত। আগে যেখানে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল, সেখানে এখন শিক্ষা ও পেশাগত পরিচয়ও গুরুত্ব পাচ্ছে। এটা ভোটারের কাছে প্রার্থীর দক্ষতার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তবে রাজনীতি বিশ্লেষকরা আরও বলেন, শুধু ডিগ্রি যথেষ্ট নয়। শিক্ষিত হওয়া মানে ভালো রাজনীতি করবে এমনটা নিশ্চয়তা দেয় না, বরং নৈতিকতা, জনসংযোগ এবং বাস্তব জ্ঞান আরও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আরেকটি বিষয় আশঙ্কাজনক। নারীর অংশগ্রহণ খুবই কম। মোট প্রার্থীর মধ্যেও নারীদের অংশগ্রহণ মাত্র 4%-এর মতো। যদিও শিক্ষাগত যোগ্যতায় নারী প্রার্থীদের একটি বড় অংশই উচ্চশিক্ষিত, তবুও রাজনৈতিক প্রতিনিধিত্বে তারা এখনও পিছিয়ে। বিশ্লেষকদের মতে উচ্চশিক্ষিত প্রার্থীর সংখ্যা বাড়া মানে নীতি নির্ধারণে গবেষণা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক যোগাযোগে সক্ষমতা বাড়ার সম্ভাবনা। তবে একই সঙ্গে প্রশ্ন থেকে যায়, অনভিজ্ঞ বা নবীন প্রার্থীরা সাধারণ মানুষের জীবনমান বাস্তবায়নে কতখানি ভূমিকা রাখতে পারবেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই নির্বাচনে শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। এখন দেখার বিষয় ভোটারদের সিদ্ধান্ত আসলে কিসে ভূমিকা রাখে, ডিগ্রি, সততা, গ্রহণযোগ্যতা নাকি জনগণের পাশে থাকার ইতিহাস। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।